ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তুলিমা চলে এসেছে, গুড। আমি একটু তোমাদেরকে আগে কোর্সটা সম্পর্কে একটা ধারণা দিই আগে, সবার আগে। সবাই দেখতে পাচ্ছ? জি। ওকে। আমাদের এইবারের যে কোর্সটা, সেটার নাম হচ্ছে তোমার ডিজিটাল সিস্টেম ডিজাইন। এটা আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের কোর্স। এটার প্রথম যে টপিকটা দেখো, ইন্ট্রোডাকশনে কি কি আছে। ইন্ট্রোডাকশন আছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, যেটার মধ্যে আছে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম এবং কোড, যেটা তোমার ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছিলে আর কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটা মিলাই, যে তোমাদের চ্যাপ্টার 3 যেটা নাম্বার সিস্টেম, এবং সাথে লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা। এই জিনিসটা কিন্তু আমরা ইন্টারে আমরা করেছিলাম। পরবর্তী টপিক হচ্ছে তোমার কম্বিনেশনাল লজিক। এখানে কম্বিনেশনাল লজিকের মধ্যে আছে হচ্ছে তোমার কম্বিনেশনাল সার্কিট ডিজাইন ইউজিং লজিক গেট, ইউনিভার্সাল গেট, মিনিমাইজিং অফ সুইচিং ফাংশন, অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন, দ্য কার্নফ ম্যাপ এবং প্রাইম ইমপ্লিমেন্ট। এই এতগুলো টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কিন্তু কার্নফ ম্যাপ। এই জিনিসটা তোমাদের একদম নতুন। এখানে আমরা দেখবো যে তোমার, মনে করো তুমি দেখো যে ইউনিভার্সাল গেট যেটা, যে আমরা তোমরা পড়েছো যে ন্যান্ড গেট, নট গেট, এটাকে কিন্তু আমরা বেসিক গেট দিয়ে পরিণত করতে পারি, তাই না? তো একটা গেটের জায়গায় কিন্তু আমার অনেকগুলো গেট বেড়ে যাচ্ছে। এখন মনে করো আমি একটা সার্কিটকে বা একটা তোমার ইকুয়েশনকে কত কম সার্কিটে, কত কম লজিক গেট দিয়ে তৈরি করতে পারি, সেটাই হচ্ছে ফ্যাক্টর। যে মনে করো নর্মালি আমি একটা ফাংশন দিলাম, এই ফাংশনটাকে তুমি মনে করো লজিক গেট দিয়ে তোমার এরকম মনে করো একটা ফাংশন মনে করো দিলাম হচ্ছে এ প্লাস বিসি তো প্লাস এরকম একটা ফাংশন দেওয়ার পর এগুলোকে আমরা কি লজিক সার্কিটে আমরা কনভার্ট করেছিলাম না ইন্টারে? এই জিনিসটা মনে করো করতে তোমার মনে করো যে তোমার নর্মালি 5টা তোমার কোনো লজিক গেট লাগছে, 5টা। এখন আমাকে এটা কার্নফ ম্যাপের মাধ্যমে এমন ভাবে এটা আনতে হবে যাতে 5টা না, আমি এটা 3টা বা 2টা আমি লজিক সার্কেল যাতে আনতে পারি। মানে আমাকে যদি সিম্পলিফাই করতে হবে, এটা কার্নফ ম্যাপ একটা টপিক আছে, ওই টপিকের মাধ্যমে এটা করা যায়, আমি তোমাকে দেখাবো। তো এটা হচ্ছে কি আমাদের কম্বিনেশনাল লজিক। এরপর আসে হচ্ছে আমাদের সিকুয়েন্সিয়াল লজিক, ন্যান্ড এবং নর ল্যাচেস, ক্লকড, এসআর, জেকে, বি এন্ড টি ফ্লিপ ফ্লপ। এই যে ফ্লিপ ফ্লপ নিয়েও কিন্তু তোমাদের যারা এমএনএস এর বাইরে আছে তোমাদের কিরকম আলোচনা করছে জানি না, এমএনএস এ যারা আছে ওদেরকে আমি একটু ডিটেলস আলোচনা করেছিলাম, মনে আছে জাহিদ? যে টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ তোমাদের আলাদা ভাবে যে আমি ক্লাসে পড়েছিলাম একে। হ্যাঁ হ্যাঁ মনে। হ্যাঁ। টাইমিং, এই জিনিসটা আমাদের এবার চলে এসেছে ফাইনালি। না ফাইনাল না, এরপর এসেছে আমাদের কমপ্লেক্স সিকোয়েন্সিয়াল লজিক। এটার মধ্যেও তোমার যে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন বা ট্রাবল শুটিং, রিপল কাউন্টার, তারপরে হচ্ছে তোমার আমরা পড়েছিলাম যে কাউন্টার পড়েছি, তারপরে আমরা টাইমার কাউন্টার পড়েছিলাম, আর পড়েছিলাম হচ্ছে তোমার রেজিস্টার, দুটো জিনিস পড়েছিলাম। ওই জিনিসগুলো এখন আমরা এখানে ডিটেলস আমরা দেখবো। দেখেছি এখানে কিন্তু আছে যে ডিকোডিং, এনকোডিং, কাউন্টার, শিফট রেজিস্টার, দেখেছো সবই কিন্তু এখানে চলে এসেছে। তারপর ডিকোডার, এনকোডার, তারপরে হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এইটাও কিন্তু তোমাদের টপিকে ছিল যে মাল্টিপ্লেক্সিং কি, ডিমাল্টিপ্লেক্সিং কি, কিভাবে তৈরি করে জিনিসগুলা। এরপর আছে হচ্ছে তোমার মেমোরি ডিভাইস। এটার মধ্যে আমরা যত রকম মেমোরি আছে তোমার, ওটা স্ট্যাটিক হোক, ডাইনামিক হোক, ইপিরোম বা তোমার পিরোম, যত রকম আমাদের র্যাম রোম আছে সেই জিনিসগুলা। এবং লাস্টে গিয়ে হচ্ছে তোমার অ্যারিথমেটিক সার্কিট। এটার মধ্যে হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, প্যারালাল অ্যাডার, টুস কমপ্লিমেন্ট অ্যাডিশন, এই জিনিসটা তো আমরা ইন্টারি করেছি। এই জিনিসটা এখন লজিক গেট, যেটা মেনলি লজিক গেট বলতে তো আমি তো লজিক সার্কিট গুলো বুঝি, তোমার অ্যান্ড গেট, অর গেট, কিন্তু এটা যে আসলে এক্সিস্ট করে না এরকম চিহ্ন, এটা কিন্তু তোমরা জানো যে তুমি এরকম চিহ্ন দিয়ে তুমি আসলে কিছু পাবা না। জি স্যার। তাহলে এগুলো তৈরি করে কি দিয়ে বলো তো? ট্রানজিস্টর দিয়ে স্যার। ট্রানজিস্টর, রাইট। যে ট্রানজিস্টর গুলো নিজেদের মধ্যে কানেক্ট করে কিন্তু আমরা কিন্তু মেনলি লজিক গেটের ফাংশন গুলো আমরা ইউজ করে থাকি। মেনলি আমরা লজিক গেটের যে চিহ্নগুলো দেখে থাকি এরকম লজিক গেট বলে কিন্তু আসলে কিছু নাই। তো এই যে পুরো চ্যাপ্টারে, হ্যাঁ এগুলো শুধু বোঝানোর জন্য না, ওটা শুধু তোমার চিহ্নটা বোঝানোর জন্য, কিন্তু ভিতরে ইন্টারনালি কাজ করে কিন্তু তোমার অন্যভাবে। যেরকম আমি তোমাদেরকে দেখাই এভাবে কাজ করে। আমি তোমাদের জন্য অলরেডি রেডি করে রেখেছি এটা। আমাদের তোমাদের এবার ক্লাসটা আমরা ওটার মাধ্যমে নিব। গেল কি ভিজুয়ালি। এই যে পেয়েছি।
এটা কি কোনো অ্যাপ্লিকেশন ভাইয়া? এটা কি গেট বলো তো? স্যার অর গেট। অর গেট এবং তোমার অ্যান্ড গেটের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানো? এটা তোমার বুঝতে পারছো তোমার অর গেট কেন মনে হচ্ছে এটা ইয়া, কিন্তু এটা হচ্ছে অর গেট না, এটা কিন্তু অ্যান্ড গেট। এন্ড গেট। তার স্যার কারণ এন্ড গেটের শেপটা আর কার্ভ হয় না? রাইট, কিন্তু এখানে কাজ করতে পারে, কিন্তু তুমি অ্যান্ড গেট অর গেট বুঝবা কি দিয়ে, এই যে দাগটা আছে না এইটা জি দেখে, স্যার। এটা কিন্তু তোমার স্ট্রেট, কিন্তু স্ট্রেট যদি হয় তাহলে ও কিন্তু জি স্যার, and জি gate। স্যার। আর যদি অর হয় তাহলে তোমার এই যে অর, দেখেছো, কার্ভ। অ্যান্ড গেটে যদি একটা যদি তোমার ওয়ান হয়, আউটপুট কি পাবো? না না। স্যার, জিরো। যদি দুটো যদি হয়, দেখেছো। তাহলে আবার সেম জিনিসটা যদি আমি এখান থেকে করি, অর গেটে ওইটা তো স্টপ করি নাই। আমরা এই সার্কিট আমরা তৈরি করেছিলাম, আমরা এইরকম সার্কিট দিয়ে আমরা তোমার হচ্ছে যে কাউন্টার বলো, রেজিস্টার বলো, অ্যাডার বলো, সবকিছু আমরা এইগুলো দিয়ে তৈরি করেছি। ভাইয়ারা না প্রসেসর ডিজাইন করছিলেন? কত কিছু করতে হয়েছে, ইঞ্জিনিয়ারিং কে এমনি এমনি পাস করে বের হয়েছে মনে করেছো, তারপর আসানুল্লাহ থেকে বলছেন তো, বলছিলেন। জান পুরো চেনা বানা করে ছাড়ে দিয়েছিল লাইফটা। আর দেখো অর্গেটে কি হয়, যে কোনো একটা ওয়ান হলে দেখো ওয়ান, দেখেছো, আর দুইটা ওয়ান হলে ওয়ান। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে আমরা আলোচনা করব। স্টপ করতে মনে থাকে না, এটাই আমার সবচেয়ে ভুল। আর এই জিনিসটি আমরা করব কি দিয়ে, আমরা করব হচ্ছে ট্রানজিস্টরের মাধ্যমে। যদি আমাদের এখানে তোমার মসফেট আমরা ইউজ করেছি, এখানে আমরা মসফেট দিয়ে দেখবো, অথবা তোমার এই যে এনপিএন অথবা পিএনপি, এটা হচ্ছে তোমার এন টাইপ পি টাইপ, যাই হোক এগুলো দিয়ে আমরা ডিজাইন করবো, আমরা দেখবো। তাহলে এখন বলো, এই কোর্স সম্পর্কে কি তোমাদের আর কোনো কনফিউশন আসলে, আমরা আসলে কি করতে যাচ্ছি কোর্সের মধ্যে? না, এক হিসাবে তো ভাইয়া এটার প্রি একটা ধারণা পাইছি ইন্টারে তো। লিজা জলি, হ্যাঁ সরি জলি বলছি, লিজা এবং লিমা, আগে থেকে বলে রাখি, এবার কিন্তু চুপ থাকলে হবে না। লিজা এবং লিমা, তোমার যদি কিছু নাও, যদি বুঝে থাকো তাও হ্যাঁ বলবা, যদি না বুঝে থাকো তাহলে হ্যাঁ বলার দরকার নেই, নাই বলবো। স্ট্রেট। লিমা কথা শুনছো? জি স্যার। রেসপন্স করবা, রেসপন্স না করলে কিন্তু হবে না। কারণ আমি এই এই আগে থেকে বলে রাখি, ডিএসডি টপিকটা কিন্তু একটু ক্রিটিক্যাল। যদি বুঝতে পারো একদম সহজ, যদি একটা ক্লাস মিস দাও পুরা টপিক কিন্তু তোমার চাইনিজ চ্যালেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে কারেন্ট অফ ম্যাথটা, এই কিন্তু আবার বলছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা, এবং খুবই মজার একটা টপিক। এবং আমার পুরা এবারে ইয়াতে হচ্ছে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টাইপের, থিওরিক্যাল কিন্তু নাই কিচ্ছু। সবকিছু তোমাকে বুঝতে হবে, বুঝবো যে তোমাকে করতে হবে। তুমি যে মুখস্থ করে যে করবা সেই সুযোগ কিন্তু খুবই কম এখানে। কত টপিক আছে মুখস্থের। যাই হোক, তাহলে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নাম্বার সিস্টেম দিয়ে শুরু করি, যেহেতু এটা তোমাদের আগেও পড়েছো, এবং আমি এখানে ডিটেলসে করাবো, কিন্তু একটু মানে টান দিব আর কি, যেহেতু তোমরা আগে থেকেও পড়েছো, তোমাদের একটু পড়লেও তোমাদের মনে পড়বে। তো নাম্বার সিস্টেম, সিরিয়াল নাম্বার সিস্টেম, রেঞ্জ, এক্সাম্পল, সিরিয়াল, সবাইকে দেখতে পাচ্ছ নাকি একটু বড় করবো আমি? জি স্যার, বুঝে গেলাম।
নাম্বার সিস্টেম জিনিসটা কি? নাম্বার সিস্টেম হচ্ছে কি সিম্পলি আ ওয়ে টু দেখা এক্সপ্রেস যায় না, আ সবাই নাম্বার। কি জানি দেখা যায় শুধু, face দেখা যায় না। এবার দেখা যায় না। ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লিয়ার করব। সাদা দেখা যায়, সাদা। এবার তুমি একটু ইয়া করো, তোমার মনে হয় মেবি জুম হয়ে গেছে বা কিছু, তুমি একটু স্ক্রিনটা একটু আপ ডাউন কোনি করে দেখো কোন দিক দিয়ে দেখা যায়। লিজা দেখতে পাচ্ছ? লিজা আছো? জি স্যার, এখন লিজা, লিজা কি ঘুমাই গেছে নাকি? দেখো তো যে একটু, কই লিজা কই? এই তো, তাই নেই। কেমনটা লাগে বলো তো? আচ্ছা আমি আগাই। তো নাম্বার সিস্টেমে প্রথম যে নাম্বার সিস্টেমে আমরা চিন্তা করব সেটা হচ্ছে কি বাইনারি। এখন বাইনারি বাইনারি বলতে তোমার যে নাম্বার সিস্টেমটা আছে, এই বাইনারিতে তোমার আসলে কয়টা সংখ্যা আছে কি বলতে পারবা? দুইটা। কি কি? 0 1। 0 আর হচ্ছে আমার 1। এই দুইটা দিয়ে শুধু কি আমার নাম্বার বাইনারি নাম্বার সিস্টেমটাকে বোঝায়, এই জন্য বাইনারি বলা হয়। আচ্ছা এই ওয়ার্ডটি কখনো তোমরা শুনেছো? ইউনারি? ইউনারি, ইয়েস, শুনছি বাট জানি এটা না বলতে কি। এটা বলতে কিন্তু একটা বোঝায়। ও দেখো, আচ্ছা। তাহলে বাইনারি নাম্বার সিস্টেম যেটা আছে, ও আমি তারটা জিনিস দিই নাই, ওকে তো বুঝছে, দেখো মিস গেছে আমার। ওই কেমনটা লাগে? আরেকটা হচ্ছে আমার বেস, এটাই হচ্ছে আমার মেইন। তাহলে আমার বাইরের বেস কত? 2। কেন? কারণ আমার এখানে শুধু দুটো সংখ্যা আছে, 0 এবং 1। তাহলে আমি যদি একটা সংখ্যা যদি লিখি যে মনে করো 1 2 3, তাহলে বাইনারি হবে না? না স্যার, কেন? 3 আছে। তো 3 থাকলে অসুবিধা কি? আমরা তো জানি বাইনারি 1 আর 2। 1 আর 2? জি স্যার। 0 আর 1। ও সিরিয়াস, ও 0 1 0 1। বাইনারিতে শুধু আমার রেঞ্জ হচ্ছে কি বাইনারি 0 এবং 1 দিয়ে, তার মানে কি আমার যে কোনো সংখ্যা থাকতে পারবে শুধুমাত্র 0 এবং 1 এর মধ্যে, এর বাইরে কোনো সংখ্যা থাকতে পারবে না। তাহলে আমার একটা সংখ্যা হতে পারে কি 1 0 1 1 0 1 করে। এখন মনে করো আমি যদি তোমার দিই, এত ঝামেলা না করে সরাসরি ফাংশন দিয়ে করি, ব্যাপার। এবার ঠিক আছে, বেস কত দিয়ে দিব কি? এ হচ্ছে কি আমার বাইনারি। বাইনারির পর যেটা আমি দেখতে পারি সেটা হচ্ছে যে আমি ডেসিমেল দেখি। ডেসিমেলের রেঞ্জ কত? কত থেকে কত সংখ্যা বোঝায়? ডেসিমাল 0 থেকে 9। 0 থেকে 9, টোটাল কত সংখ্যা হইলো? মানে 9 10টা। 10টা। তাহলে আমার ডেসিমেল বেস কত? 10। 10। তার মানে আমার এমন একটা সংখ্যা যে মনে করো আমি 5 6 9 8 দিয়ে দিলাম, 5 6 9 8 দিয়ে দিলাম, দেওয়ার পর এটা বেস কত হবে তাহলে আমার 10। তাহলে কি আমাদের প্রত্যেকটা সংখ্যাকে আমাকে আলাদাভাবে দেখতে হবে। 5 যেরকম 5 সংখ্যাটাকে আমার 0 থেকে 9 এর মধ্যে, 4 সংখ্যাটা 0 থেকে 9 এর মধ্যে, মানে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে ইন্ডিভিজুয়ালি আমাকে দেখতে হবে। এরপরে হচ্ছে কি আমার অক্টাল।
অক্টাল সংখ্যাটা কি তোমার রেঞ্জ কত অক্টালে? 0 8 থেকে 7, 0 থেকে শুরু 0 করে থেকে 7, টোটাল কত সংখ্যা হইলো? 8টা। 8টা সংখ্যা। তাহলে আমার একটা সংখ্যা যদি আমি লিখি যে 1 2 5 7, দিয়ে আমি 8, তাহলে এটা আমার অক্টাল সংখ্যা হইলো। এখন যেমন প্রত্যেকটা সংখ্যাকে আলাদাভাবে দেখতে হবে, মানে 7-এর উপরে কোনো সংখ্যা আমার নেওয়া যাবে না। আমি যদি এখন যদি 8 বা 9 নিতাম তাহলে কিন্তু এটা আমার অক্টাল হইতো না। ফাইনালি যেটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, কিন্তু এটার মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে দেখো। একটা হচ্ছে আমার হেক্সা আর একটা হচ্ছে আমার ডেসিমেল, দুইটা পার্ট। আগে আমাকে বল হেক্সাডেসিমেলে আমার কত থেকে কত সংখ্যা আছে? ডিজিট 0 আছে থেকে 0 থেকে 9 পর্যন্ত, আর অ্যালফাবেট 1 থেকে F। এ থেকে এফ, তাই না? তাহলে আমার দেখো 0 থেকে 9 টোটাল হচ্ছে 10টা, এটা কিন্তু ডেসিমেল পার্ট হবে। আর হেক্সার জন্য কি 6টা, সেটা হচ্ছে কি আমার এ থেকে শুরু করে আমার এফ, F। যেখানে এ হচ্ছে আমার 10, বি হচ্ছে তোমার 11, সি হচ্ছে আমার 12, এরকম ভাবে এফ হচ্ছে কত 15। তাহলে রেঞ্জ আমার মিলে কিন্তু দাঁড়াচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, যে টোটাল 16টা সংখ্যা। তাহলে আমার বেস কত পাচ্ছি? বেসও পাচ্ছি কি আমি 16। 16টা। তাহলে আমি একটা সংখ্যা লিখতে পারি, যে মনে করো যদি ওয়ার্ডে যদি লিখি, যে মনে করে এ সি মনে করে দিয়ে দিলাম হচ্ছে 16। এ হচ্ছে কি আমার নাম্বার সিস্টেম। এখন বলো এখানে কারোর যদি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আমি এর পরের টপিকে যাবো। লিমা, ক্লিয়ার? লিমা বুঝতে পেরেছো? জি স্যার, ক্লিয়ার। ওকে, যখন লিমারে জিজ্ঞেস করি তখন লিজা বলে, যখন লিজাকে জিজ্ঞেস করি তখন লিমা বলে। হ্যাঁ, জি। তারা নিজেরাও নিজেকে নাম গোলায় ফেলছে। আচ্ছা, আর জলি কি বাদ গেছে? জলির সাথে আমি জলি জলির জিনিসটা আসলে বুঝতে পারছি না। ও বলে স্যার আমি কন্টিনিউ করবো, আবার যখন যোগাযোগ করতে চাই মাঝে মাঝে নাই হয়ে যায়, মাঝে মাঝে উদা হয়। যেরকম মজার কথা শুনো, শাওন মাঝখানে বলতো স্যার আমার গেছে। বড় বোনের নাম লিজা। মাঝখানে বলতো কন্টিনিউ আহ, করবে না, গতকালকে থেকে আবার শুনেছে স্যার কন্টিনিউ করবে। রাত্রে পর্যন্ত ছিল সে ক্লাস করবে, এখন ক্লাসে নেই। পারভেজ, গোপালও তোমার কন্টিনিউ গোপাল। করবে, কিন্তু ওই ওদের অবস্থা হচ্ছে স্যার আছি আছি নাই এরকম অবস্থা। গোপাল আছে, জায়গা মতো আছে কি? এখন তুমি শাওনের ফোন করে দাও, সে ঘুম থেকে উঠতে পারে নাই। আমি এখন ফোন দিব, স্যার সবাই তো ঘুম থেকে উঠতে পারি স্যার, সকালবেলা খেলা দেখেছি। বাইরে দেবে আজকে সকালে কেউ খেলা দেখেছো নাকি? আরে না, না স্যার, কিসের খেলা স্যার সেটাও আমি জানি না। হাইলাইট বার্থডে দেখছি, খেলা এতটাও হাইলাইট দেখছি সকালবেলা। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের মোটামুটি নাম্বার সিস্টেমের বেসিক জিনিসটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন আমি কি সরাসরি নাম্বার কনভার্সন চলে যাব, নাকি আমি না, আগে ভেঙে ভেঙে যাব? একটু ভেঙে ভেঙে যায় ভাইয়া, মানে আগের গুলো একটু দেওয়া গেছে তো। ভেঙে ভেঙে গেলে ঠিক আছে। আমি মানে এত তাহলে বেশি না আর কি, একটু। না, তোমাদের ইন্টারভিউ যেরকম ভাবে একদম মনে আছে, একদম কিরকম ভেঙে গেছিলাম যে তোমার, আচ্ছা ওইভাবেই যাই, অসুবিধা নেই, ওইভাবেই যাই। আচ্ছা মনে করো একটা সংখ্যা আমি লিখি, কত লিখেছি বলো? কোনটা? ও আচ্ছা, 10354। 1035, এটাকে নর্মালি আমরা কিভাবে বলি বলো তো? আমি যদি এই সংখ্যাটা বলে দিই তুমি এটা কিভাবে বলবা? 10,354। 10,354, ওকে। ছোটবেলায় কি আমরা কি অনেকটা এরকম দেখেছিলাম যে তোমার, যে এই যে চার, যেটা চার মানে হচ্ছে কিন্তু আসলে 4 ইন্টু 1, 4, এভাবে দেখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তাহলে 5-এর ক্ষেত্রে কি হবে বলো তো? 5 into 5 10, এরপর 3 ইন্টু কি হবে? 100,
আচ্ছা এখানে শূন্য না, এখানে আমি মনে একটা সংখ্যা দিলে কাজ করতে সুবিধা হবে। তারপরে এখানে কি হবে, 8 ইন্টু ইন্টু 1000 1000 ফাইনালি 1 is 10,000 আশা করি এতটুকু আমাদের সবার ক্লিয়ার। এখানে কি আর কোনো কনফিউশন আছে? না না স্যার তাহলে এখানে আমি যদি একটু তোমার যোগ করি, তাহলে কিন্তু ultimately একই। আলটিমেটলি সংখ্যাটা পাবো, তাই না? আচ্ছা এখন একটু দেখো তো, এই যে 10,000 যেটা, এটা কি আমি এভাবে লিখতে পারি নাকি? 10 to the power 3 কটা শূন্য আছে এখানে? তিনটা আমি যদি চারটা। চারটা এভাবে লেখা যায়? জি স্যার এটা তাহলে কিভাবে লিখবে? 10 to the power 3 এটা কি লিখবো? 10 square 10 স্কয়ার এটা কি লিখবো? শুধু 10 বা 10 to the power 1 আর তাহলে এটাকে কি বলবো? 10 to the power 0 আর মানে যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমার 1, তাই না? জি স্যার ওকে, এটাই যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি তাহলে আমি কি পাচ্ছি? আমি কিন্তু অনেকটা এরকম জিনিস একটা পাচ্ছি যে তোমার যে 1 ইন্টু 1 ইন্টু 10 to the power 4, sorry, plus 8 into 10 to the power 3 plus 3 into 10 to the power 2 plus 5 into 10 to the power 1 plus 4 into 10 to the power 0। এটা কি না? এই জিনিসটা ঠিক আছে। সমানই কি আমার এটা না? জি আচ্ছা এই পার্টটুকু এখানেই থাক। আমি একটু যাই একটু অন্য জায়গায়, যে মনে করো আমি যদি এখন ধরি 0.1245, এটাকে আমি কিভাবে লিখবো? এই যে আমি যে 0.1 যে বলছি, এটা মানে কি বলতে পারবা? 0.1 মানে কি আসলে? এটাও 1/10 এটা না? জি স্যার এটাকে কি আমি কি, আচ্ছা ঠিক আছে এটা এখানে থাক। 10 inverse 1 এটাকে লিখতে পারি কি আমি 10 ইনভার্স 1, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার -1। এই পরটা কি 0.02 না? জি স্যার এটা কি লিখতে পারি? স্যার আমি ওই লম্বা 1 লাইনটা by বুঝি না। 1/100 হুম, 2/100। ও স্যার 2/100 তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস কত হবে? ইনভার্স 2 না, স্যার না, 2 into 10 to the power -2 হবে। রাইট, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস। 2 হ্যাঁ লিমা বলো কি বলছিলাম? লিমা কিছু বলছিলাম? বুঝে না আচ্ছা এই জিনিসটা যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবো, কিন্তু আমি আবার বুঝাবো। তাহলে 0.02 পরে কি আসে? 0.004। তার মানে কি? তার মানে হচ্ছে 4 ডিভাইড বাই কত হবে? 1000 যে তিনটা ঘর পরে যেত, তিনটা, এটাকে আমি বলতে পারছি কি 4 ইন্টু
10 টু দি পাওয়ার মাইনাস কত হবে 3, মাইনাস। তাই না? হ্যাঁ হ্যাঁ আর ফাইনালি কি আসবে 0.0005, এটা বলতে বোঝাচ্ছি কি তোমার 5 5 ডিভাইডেড বাই 10,000 এটাকে আমি বলতে পারি হচ্ছে 5 into 10 to the power -4 এর মানে হচ্ছে কিন্তু ফাইনালি যদি আমি দেখি 0.1245 ইকুয়াল টু যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে যে তোমার 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এই লাইন থেকে তোমরা সব বুঝতে পেরেছো? জি ভাইয়া। আর এই লাইনটা তোমাদের তাহলে মোটামুটি এখন ক্লিয়ার এই দুটা জিনিস? জি ভাই, ডেসিমেল আর অক্টাল বুঝলাম তাই না? হ্যাঁ কোন কি? না কি বুঝলাম এতক্ষণ? আমি জাস্ট আমরা যে ছোট করে যে জিনিসটা জানতাম সেই জিনিসটা একটু দেখেছি, আর কিচ্ছু করিনি, কেন নতুন কিচ্ছু দেখাইনি তোমাদেরকে। এটা কিন্তু আমরা সেই ছোটবেলায় দেখে এসেছি। এখন তাহলে আমি একটা জিনিস তাহলে আমাকে একটু বলো, তোমরা এখন আমাকে যে জিনিসটা বলবা সেটা হচ্ছে, মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 123.45, এটাকে এখন তুমি কিভাবে লিখবা? আমি যদি এই যে এটাকে এরকম এখন ভেঙে লিখতে চাই তাহলে কি করবো আমি? স্যার, প্রথম তিনটা আগের নিয়মে আর দশমিকের পরের গুলা পরের নিয়ম। তাহলে আমাকে একটু বলো তো, আমি একটু লিখি তাহলে আমার কি হবে 1 ইন্টু তারপর 10 ইন্টু দিবার 10 কত to হবে? 10 to the power 3 2 না 3 কত হবে? 2 2 নাকি 3? স্যার 2 3 হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাদেরকে সহজ জিনিস বুঝাই। দেখো এতটুকু তো ঠিক আছে নাকি? হ্যাঁ। যেহেতু প্রত্যেকটা কি তোমার যে দশমিক, যেহেতু এটা ডেসিমেল সংখ্যা, এর জন্য কিন্তু বেস কিন্তু আমি 10 দিয়েছি, তাই না? হ্যাঁ। যেহেতু তোমার এটা ডেসিমেল সংখ্যা এই জন্যই কিন্তু আমার বেস গুলো দেখো, উপরটা কিন্তু আমার 10 বেস ছিল, এটা কিন্তু 10 বেস ছিল, তাই এটাও কি আমার 10 বেস হবে। এখন শুধু আমার কি বসাতে হবে বলো তো, কি জিনিসটা বাকি আছে আমার? পাওয়ার। এখন শুধু পাওয়ারটা কিন্তু বাকি আছে, আর কিচ্ছু না। এখন দেখো এই যে 123.45 যে লিখলাম, এই 123.45 আমরা যে বলে থাকি না একক, দশক, শতকের ঘর, এই এককের ঘর কোনটা বলো তো? এককের ঘরের সংখ্যা কোনটা? 3 3। ওকে, এখন এককের ঘরে পাওয়ার কত হয় আসলে? এককের ঘরে ওই এককের ঘরে পাওয়ার কত বসে? -1 0, 10 to the power 0। তাই না? 0 জি স্যার। এই তোমার এই এখানে লিখেছি 1854, এটার মধ্যে এককের ঘর কোনটা? 4 না? 4 হচ্ছে জি স্যার। এককের ঘর, 5 হচ্ছে দশকের ঘর, 3 হচ্ছে শতকের ঘর। তাহলে এককের ঘরে আমি পাওয়ার কত বসিয়েছি খেয়াল করেছো? জি স্যার, 10 to the power 0। তাহলে এককের ঘর পাওয়ার কি বসে আমার 0। তাহলে এইটার মধ্যে আমার এককের ঘর হচ্ছে কি আমার 3, তাহলে 3 এর ঘর এখানে পেলাম পাওয়ার কত বসবে? 0। 0। এককের ঘর পেয়ে গেছি, তাহলে কি আমার এই পাশে এখন বসাতে পারবো, এই পাশে বসাতে পারবো না? তাহলে এককের ঘর 0 হয়, তাহলে আমার দশকের ঘর পাওয়ার কত হবে? অবশ্যই আমার 1 হবে। এটার তাহলে পাওয়ার কত হবে আমার? অবশ্যই 2 হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখন কি তোমরা বুঝতে পেরেছো কেন আমি আসলে এককের ঘরে 0 হয়, দশকের ঘরে 1 হয়, শতকের ঘরে 2 হয়? আমি কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি আসলে। তেমনই ভাবে যখন আমি তখন দশমিকে যাব, এই যে দশমিক 4-5 যেটা, এটাকে মনে করো আমি কালার করে দিই, এটাকে মনে করে এক কালার করে দিই। তাহলে এতটুকু হচ্ছে কি আমার এককের ঘর, আর এতটুকু কি আমার দশমিকের ঘর।
এখানে তাহলে কত আসবে? দশমিকের ঘরে প্রথম ঘরে কত পেয়েছি আমি? -1 দিয়ে শুরু করেছি না? -1 তাহলে এটি পাওয়ার কত হবে আমার? -1 এটা -2 ব্যাপারটা মিলে আমি কত পেয়েছি। আর এই জিনিসটাকে যদি আমি ইকুয়াল টু যদি এই বিষয়ে তুমি ক্যালকুলেটর যদি বসাও তাহলে কত পাবো আমি? এই সংখ্যাটাই পাবো না? জি লাভটা কি হইলো? কোনো লাভই হয়নি। আমি তোমাদেরকে যে জিনিসটা দেখিয়েছি কি, যে এই যে সংখ্যাটা এটা কিন্তু ডেসিমেল সংখ্যা বলে কিন্তু আমি 10 ভিত্তিক দিয়ে করেছি, এবং এই যে পাওয়ার গুলো আমি বসিয়েছি কি হিসেবে বসিয়েছি, কেন বসিয়েছি, তোমরা কিন্তু এখন কিন্তু বুঝতে পেরেছো যে কিভাবে পাওয়ার গুলো এসেছে পজিশন অনুযায়ী। কিন্তু যে প্রত্যেকটা সংখ্যার পজিশনের উপর ভিত্তি করে কিন্তু আমার পাওয়ার গুলো তোমার বসেছে। এখানেও সেম, এটা কিন্তু তোমাদের দিকে এক্সপ্লেন করে দিলাম। এখন মনে করো এটা যেহেতু আমার ডেসিমেলে আছে, নর্মাল সংখ্যাকে আমরা কিসে বলে থাকি? ডেসিমেল বা দশমিক সংখ্যা। সেই জন্য কি আমার 10 ভিত্তিক হয়েছে। এখন এই সংখ্যাটাই মনে করো, এই সংখ্যাটা 123.45, এই সংখ্যাটা আমি লিখলাম মনে করো অক্টালে অক্টালে দিলাম। হ্যালো স্যার, দশমিকের আগে সবটাই হ্যাঁ বুঝে নিলাম, একবার বলো একটু। না বলো। কোনো সমস্যা হচ্ছে লিমা? লিজা তুমি কি বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। কোনো কনফিউশন নাই তো? না স্যার। গলা শটটা কিন্তু আমার কাছে আসতে মনে হচ্ছে যে কি কনফিউশন আছে স্যার। না স্যার, ক্ষুধা লাগছে স্যার, সকালে খায়া কিছুই খাই নাই। না এখন থেকে কিন্তু তোমাদের বুঝতে পারছো, তোমরা এখন ভার্সিটি লেভেলে পড়াশোনা স্যার শুরু করতে 9টা বাজে অনেক স্যার, সকাল হয়ে যায় না? দশমিকের আগে এটা এককের ঘর হয় কিভাবে সবটা? না না না, এখানে একটু তোমাকে বলি লিমা, দশমিকের আগে কিন্তু এককের ঘর হয় না। একটা সংখ্যার মধ্যে কিন্তু মেনলি দুইটা পার্ট থাকে। এই যে 123.45 বলেছি, এরকম দুইটা পার্ট আছে। এক নম্বর পার্ট হচ্ছে তোমার ইন্টিজার পার্ট, যেটা তোমরা কিন্তু অলরেডি যখন সি প্রোগ্রামিং তোমরা করেছো তোমরা কিন্তু পেয়েছো ইন্টিজার পার্ট। আর 2 নম্বর পার্ট পেয়েছো তোমরা কি ফ্লোট, মনে আছে? স্যার যখন তোমাদের সি প্রোগ্রামিং করেছো তোমাদের দুটো জিনিস পড়াইছে না, একটা ইন্টিজার একটা ফ্লোট। আনিস জি স্যার। ইন্টিজার কোনটা? ইন্টিজার হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা যেখানে তোমার কোনো দশমিক থাকবে না, আর ফ্লোটটা হচ্ছে কি তোমার ভগ্নাংশ সংখ্যা যেখানে আমি কি দশমিক সংখ্যাকে আনতে পারবো। তো এটার মধ্যে দেখো তেমন দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে 123, আমার এককের ঘর কিন্তু তোমার পূর্ণ সংখ্যার মধ্যে আছে, দশমিক সংখ্যায় কিন্তু কোনো এককের ঘর নাই। কথা বুঝতে পেরেছো? তো পূর্ণ সংখ্যার মধ্যে যেমন দশমিকের এককের ঘর হচ্ছে কি তোমার 3, যেটা এককের ঘরে পাওয়ার কিন্তু 0 বসেছে। আর দশমিক পার্টে আমার নর্মালি -1 -2 করে এসেছে। কেন এসেছে এই জানি, এখান থেকে এক্সপ্লেন করেছি, এখান থেকে এসেছে যে কেন আমার যে দশমিকের প্রথম ঘরে আমার 10⁻⁻1 হবে, তুমি কিন্তু এখান থেকে দেখাই দিয়েছি কেন। তেমনই ভাবে আমি যখন এটা যখন অক্টালে যখন করবো, যেহেতু আমার বেস অক্টাল, তাহলে কি করতে হবে? তাহলে ফার্স্টে যেটা করতে হবে আমাকে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, কারণ 8 হচ্ছে তার বেস। এই যে প্রত্যেকটাকে আমি বেস দিয়ে গুণ করে দিলাম। এখন হবে কি, এখন আমাকে যেটা করতে হবে এই যে প্রতিটা সংখ্যার যে পজিশনের উপর ভিত্তি করে আমাকে পাওয়ার বসাইতে হবে। এখন এটার জন্য সবচেয়ে সহজ এটা হচ্ছে যে আমি এককের ঘরটাকে বের করবো। এককের ঘর কোনটা? যেরকম এই সংখ্যার মধ্যে 123.45 মধ্যে আমার এককের ঘর হচ্ছে 3, আর আমরা অলরেডি দেখেছি যে এককের ঘরে পাওয়ার কত বসে আমার বলতো? 0। এই এককের ঘরে পাওয়ার যখন 0 বসে ফেলেছি তখন কিন্তু আমার ক্যালকুলেশন করতে সুবিধা হচ্ছে যে আমার কোন পাশে তোমার পজিটিভ সংখ্যা বসবে, কোন পাশে আমার নেগেটিভ পাওয়ার বসবে। তাহলে এই পাশে আমার পজিটিভ পাওয়ার যদি বসাই তাহলে 0 এর পরে এখানে কত বসবে আমার? 1। এটা কত বসবে আমার?
2 এমন হবে এটার পাওয়ার কত বসবে আমার 3 -1, এটার পাওয়ার কত বসবে আমার -2 মাইনাস। এখন ক্লিয়ার? এখন আমরা কিন্তু মানে ইন্টারে যখন আমরা পড়ে তখন আমরা বলে দিই যে তোমার এখানে হচ্ছে যে 3 এর উপরে পাওয়ার 0 বসবে, এখানে 1 0 পর এখানে 1 2 3 যাবে, এখানে -1 -2 -3 যাবে। কিন্তু আমরা যদি এটা এক্সপ্লেন করি না আমি এখানে 0টা কোথা থেকে পেয়েছি, 1টা কোথা থেকে পেয়েছি, 2টা কোথা থেকে পেয়েছি, কেন আমার 0 1 2 হবে, তাই না আনিস? এভাবে কি আমরা কোনো এক্সপ্লেন করেছি ক্লাসে? না স্যার। আমরা কিন্তু এটা কখনো এক্সপ্লেন করি না যে আমার পজিশন অনুযায়ী কেন 0 1 2 হবে, কেন -1 -2 হবে, এটা কিন্তু আমরা বলি না। এটাই যে এখান থেকে এসেছে। প্রশ্ন করলে আর উল্টা প্যারা নিয়ে দিত আপনার জায়গা না অন্য জায়গায় অন্য টিচারের টাইম। না আমি তো মাইলস্টোনও তো আমার স্টুডেন্ট আছে তো ওদের কাছ থেকে জিজ্ঞেস করছি, ওদেরকে তোমার মুখস্থ বিদ্যা অনেকটা এরকমই করায় যে তোমার 3 যেহেতু একক ঘর এখানে 0 বসে তারপরে 1 2 3 বসবে, ওর পাশে -1 -2 -3 বসবে। তা আমি জিজ্ঞেস করি কেন এখানে কেন 0 স্যার কেন ইন্টারে তো আমরা এভাবেই করছি মুখস্থ স্যার, যে প্রথমে -1 থেকে যাবে আবার এখানে +1 থেকে যাবে। আমি ক্লাসের মধ্যে তোমার মুখস্থ করাইছি এরকম ভাবে? না স্যার ইন্টারে ফার্স্ট টাইমে স্যার আমরা মুখস্থ করছিলাম স্যার। ফার্স্ট টাইম আমি তো ক্লাস পারবে পারবে এসেছে। আমার তো রাইট হ্যাঁ তোমার যে সকালবেলা যে 9টা ক্লাস ছিল ওই ক্লাসের কি খবর পারভেজ? স্যার বুঝি নাই সকালে যে 9টায় ক্লাস ছিল ওইটার কি অবস্থা? স্যার হোয়াটসঅ্যাপে লিংক দিবেন স্যার, আমি ভুলে গেছি গে স্যার। পরে আমি ক্যালেন্ডারের লিংকে ঢুকে স্যার দেখি ক্লাস নাই, আমি তো ভাবছি ক্লাস মনে হয় শুরু হয়নি। আমরা এখনো ক্যালেন্ডারে বসাইনি কেন, কারণ এই রুটিনটা আমাদের চেঞ্জ করা দরকার হইতে পারে, এই জন্য আমি এখন ফাইনাল করি নাই। আমারও ক্লাস লিঙ্ক আমি এখনো তৈরি করি নাই, আমি একদম ফাইনাল করে তারপর ক্লাস লিঙ্ক তৈরি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো মোটামুটি তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে এটা কিন্তু আমরা কোন জিনিসটা দেখলাম, এটা দেখেছি হচ্ছে আমরা যে এই যে সংখ্যাটা এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও দেখো তো এটা মান কত আসে, এই জিনিসটাকে ক্যালকুলেটরে বসানোর পর মান কত আসে দেখো তো, আমাকে একটু বলো কত আসে। যাদের কাছে ক্যালকুলেটর আছে আমি বলে রাখি এখন থেকে যেহেতু আমি কয়েকদিন নাম্বার সিস্টেম করাবো তোমরা সবাই কিন্তু ক্যালকুলেটর হাতে রাখবা, ঠিক আছে? আমার ক্যালকুলেটরের ব্যাটারি নষ্ট হয়েছে কিন্তু জ্ঞান তো বেরই হইতে পারতেছে না স্যার। তোমরা বড় হয়েছো তাহলে মোবাইল ইউজ করো। মোবাইলে আরে কাজ ভাই করলে তো মোবাইলে সাইন্টিফিক ক্যালকুলেটর ডাউনলোড করে লও আনিস মিয়া। আরে ভাই ক্লাস করলে কিভাবে দেখা যায় না তো, এক মোবাইলের স্ক্রিনে মিটারে আবার ক্যালকুলেটর ইউজ তাই করা কিভাবে? আরেকটা জিনিস খাতা কলম রেডি রাখবে এখন থেকে কিন্তু, জি ভালো স্যার। কথা এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। তাহলে আমি এখানে পেয়েছি হচ্ছে অক্টালে পেয়েছি কত, অক্টালে পেয়েছি 123.45, এটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও এখানে আসবে 83.578 এরকম আসবে। এই যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা হচ্ছে আমার এটা ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। আর এই সংখ্যাটা আমি যদি ডেসিমেল থেকে ডেসিমেলে করেছি আর এটা কি করেছি অক্টাল থেকে আমি ডেসিমেলে কনভার্ট করে ফেলেছি। তার মানে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যদি কোনো সংখ্যা থাকে, মনে করো অক্টাল একটা সংখ্যা আছে, তাকে তুমি যদি সে বেস দিয়ে যদি গুণ করো এবং পজিশন অনুযায়ী পাওয়ার বসাও তাহলে সেটা তোমার ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। সবাই ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম আদার নাম্বার সিস্টেম টু ডেসিমেল কনভার্সন। মানে যেভাবে কনভার্ট করি না কেন এইভাবে মনে করেন আপনার বেস বসাইলে কনভার্সন ওভাবেই হবে তাই না? হ্যাঁ যে মনে করো এখন আমি তোমাকে একটা সংখ্যা দেখাই, এর জন্য হচ্ছে 10 না না আরে বিয়ের জন্য তো এটা কোন ধরনের সংখ্যা? এটা হেক্সাডেসিমাল।
এটাকে যখন ডেসিমেলে যখন কনভার্ট করবো তাহলে কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে প্রতিটা। তাহলে প্রথমত যেটা করবো যে প্রত্যেকটা সংখ্যাকে আমি 16 দিয়ে গুণ করবো আগে। স্যার এর মান ডাইরেক্ট বসাই দিলে তো হয় 11 না 10 অনুযায়ী যাও। এই যে প্রত্যেকটাকে কি আমি বেস দিয়ে গুণ করলাম। এখন কি করবো আমি? এর মান তারপরে বি এর মান তারপর ডি এর মান বসাই ওটা দিলে পরে আগে আগে পাওয়ার বসাতে হবে না পজিশন অনুযায়ী। আচ্ছা হ্যাঁ পাওয়ার বসাই দেবো স্যার আগে তো পাওয়ার বসাতে হবে। তাহলে এককের ঘর কত? B, তাই না? এককের ঘর হচ্ছে কি আমার বি, তাহলে এখানে পাওয়ার কত বসবে আমার? 0। 0 তারপর হচ্ছে -1 আর এদিকে +1 এটা 1। তাও তো বড়। এই যে এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এরপর দ্বিতীয় ধাপে কি? দ্বিতীয় ধাপে হচ্ছে এর আমাকে মান বসাতে হবে। এর মান কত? এর মান মনে করো হচ্ছে আমি এই জিনিসটা কপি করে নিই। এর মান না। এর মান হচ্ছে মনে করো আমার 10। স্যার আমরা তো একবারই করতাম এর মান বসায় পাওয়ার বসায় ডাইরেক্ট গেছে গেছে হ্যাঁ, তোমাদেরকে আমি ক্লাসে শিখাচ্ছিলাম আগে প্রথমে উঠে লাইন বসে তারপরে করতে বলেছি। এর মান কত বলো? 10। এর মান 10 বি এর মান 11 আর ডি এর মান হচ্ছে গিয়ে স্যার 14 13 হ্যাঁ 13 ভুলে গেছি ই এর মান হচ্ছে 14 তাহলে এখানে যদি আমি এটা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আলটিমেটলি কত পাচ্ছি আমি? তাহলে হেক্সাতে হচ্ছে আমার কত দিলাম? হেক্সাতে দিলাম হচ্ছে আমি a 2 2b দশমিক d 4। এটা আমি ডেসিমেলে পাচ্ছি হচ্ছে, ভালো তো সংখ্যা পেয়েছি, 2603.828। ও এই আমি তো হোয়াইট বোর্ড ছাড়া তো ভালোই পড়ালাম এই ওয়ার্ডের মধ্যে। আমি তো খুব ভয় ছিলাম যে ওয়ার্ড মানে দেখানো যাবে নাকি। আচ্ছা ভাইয়া, আমি জানি তুমি কি প্রশ্ন করবে, ফাংশন কিভাবে করছি, তাই তো? আরে না ওইটা না তো, আমি জানি তাহলে? আপনি ক্যালকুলেটরে করছেন, আমি জানি। আমি বলছি যে আপনি যে নোটটা করছেন না, এই নোটটা সেভ করে পাঠাই দিয়েন আমাদের। মানে তোমার এই যে এই লেকচারটা? হ্যাঁ এটা এই না, এই যে স্যার আপনি ভিডিও ডকুমেন্ট রেকর্ডিং স্যার কালকে দেখালেন স্যার ভিডিও স্যার হুম। কালকে দেখালেন স্যার ভিডিও রেকর্ড করে স্যার এক জায়গায় রাইখা দেওয়া হয় স্যার, কিন্তু আমি আজ পর্যন্ত রেকর্ডিং পাইলাম না, যে ক্লাসগুলো মিস দিলাম স্যার। হাই রে, আমাদের ওয়েবসাইটে ঢুকো। তুমি কখনো আমাদের ইয়াতে ঢুকেছো সিস্টেমের মধ্যে? স্যার সিস্টেমের মধ্যে তো বলছিল আমাদের অ্যাক্সেস দেওয়া হবে, পরে তো অ্যাক্সেস দেওয়া হয়নি স্যার। কে বলেছে? তুমি এদিকে কোর্সে নিয়ে গেল আর তুমি অ্যাক্সেসই পাও না এখন। মানে পুকুর থেকে নদী হয়ে গেল, নদী থেকে সাগর হয়ে গেল। হয়েছে আর না না না, আজকে ক্লাস এতটুকুই। তোমাদের আর কোনো কনফিউশন থাকলে বলো, নাহলে আমি আজকে ক্লাস এখানে শেষ করবো। লিজা লিমা। সত্যি স্যার অল্প ক্লাস নিয়েই ভাগতেছে, দেখো 13 মিনিট আগেই ভাগতেছে স্যার। স্যার একটা কথা, হ্যাঁ বলো। স্যার আমি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি না। ওকে ঠিক আছে, তুমি যেটা স্যার আমারও সমস্যা স্যার, আমি তো মানে ফর্মেই ঢুকতে পারতেছি না স্যার। স্বাভাবিক, এই তোমার ওদের নেটওয়ার্কের অবস্থা মানে সার্ভারের এত খারাপ অবস্থা, আর তোমরা তো ম্যাক্সিমাম মোবাইল ডাটা ইউজ করো, তো আরো সমস্যা হবে। তোমরা যেটা করবা জানো তো কি কি ইনফরমেশন লাগবে। 1 নাম্বার নোট করো। 1 নাম্বার হচ্ছে তোমাদের এনআইডি নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। 3 নাম্বার হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার। এই 3টা ইনফরমেশন তোমরা আমাকে মেসেঞ্জারে আলাদা আলাদা ভাবে পাঠাবা। স্যার আই হ্যাভ নো এনআইডি। তাহলে এটা করা যাবে না। কোনো প্রবলেম হবে স্যার? করা যাবে না রেজিস্ট্রেশন। পারবে যে টিকা পাইতো না, তবে পারবে করোনা আসবো পারবে না। স্যার ভার্সিটির উচিত স্যার, আমি তো স্যার ভার্সিটি আমারও তো নাই এনআইডি নাম্বার। অবশ্যই আমি অলরেডি বাংলাদেশের জনগণই দেয়। আনিসের এনআইডি আছে না? হ্যাঁ আছে তো, আমার ডান কমপ্লিট করছি। স্যার আমার তো স্টুডেন্ট আইডি আছে না স্যার, এই ডেফোডিল ইউনিভার্সিটি থেকে দিব না টিকা।